দেখতে পাচ্ছেন সব সাবমার্সাইল চলছে। আমাদেরকে সাবমার্সাইলই বলে এটা। এগুলো গম লাগছে, গম কত সুন্দর গাছের মতন, কি আরাম এখানে, সুন্দর হাওয়া দিচ্ছে। শীতকাল কিন্তু হেঁটে এলাম তো, মাঠে রোদ আছে, গরম লাগে গেল। বলে এগুলো কি স্যালো বলে, এগুলোকে স্যালো, আগে তো এগুলোই চলতো। ধুমোতে দম দম বন্ধ হয়ে যাচ্ছিল। প্রিয় দর্শক, আমি বাপি চৌধুরী। তাও আমরা এখন আছি মাঠে। মাঠে আমরা পেঁয়াজ লাগিয়েছি, পেঁয়াজের ওখানে যাচ্ছি, বীজ নিয়ে যাচ্ছি। তো মাঠের পরিবেশ দেখতে পাচ্ছেন, পিছনে সব বড় ধান রোয়া হচ্ছে। মাঠে পরিবেশ দেখাও আছে আপনাদের, তো দেখতে ভিডিওটা আসলে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন সব সাবমার্সাইল চলছে। আমাদেরকে সাবমার্সাইলই বলে এটা, মিনিও বলে। মাঠের পরিবেশ কোনো কোনো জায়গায় সর্ষে চাষ হয়েছে, হলুদ হলুদ। মাঠে ধান লাগাচ্ছে। মাঠে এলে আমার মন ভালো হয়ে যায়। চারদিকে খোলামেলা পরিবেশ আমি পছন্দ করি বেশি। কত সুন্দর একটা সাউন্ড মাঠে, হাওয়ার সাউন্ড, পাখিদের কিচিমিচি আওয়াজ, মাঠ চড়াই পাখিদের আওয়াজ। তো চলুন আমাদের যেখানে পেঁয়াজ আছে সেই জায়গাটা দেখাবো। আমাদের এদিকে সব চাষ খুব একটা বেশি হয় না। গম, সরষে, তিল, পেঁয়াজ, বড় চাষ সবই হয়, কিন্তু মাঠ কামাঠ হয় না। সবই মিনিমিশে লাগায় সবাই, যা যেটা ভালো লাগে। এটা আবার ছোলা কলাই, ছোলা, মসুর, মটর সবই লাগায়। ওই যে গাছের সামনে লোক, ওখানে আমার আব্বা আছে, পেঁয়াজের ভাটি করছে। এটা একটা শ্যালোর ঘর, শ্যালো বন্ধ আছে এখানে। কত সুন্দর আম গাছ এখানে, আমের ছাওয়ায় বসবে সবাই। কহাটি ওই আছে নাকি? তোমার মতো নিবি 40 টাকা করে, 40। বড় বড় পাতা দেখছো নিয়ে নেই, বেশি ভারী হয়ে যাবে। না না, এখানে একটা কত সুন্দর সমাজের গাছ আছে। মাঠে সব কাজ করে বসবে আরাম করে ঠান্ডায়, গরমকালে। আরাম হলেন তাই দাম, আরাম হেন তাই এগুলো এগুলো কি স্যালো বলা, এগুলো স্যালো, আগে তো এগুলোই চলতো। এগুলো কি আছে না জল দাদা। আর সেই এখন সব কারেন্টের সব মিনি ফিনিগুলো কারেন্টের ঝামেলা আছে। এগুলো মানে বড় বড় চাষ হবে, ছোটোখাটো পেঁয়াজ ফেঁয়াজ এসব চাষই হবে, তাই না? সরষে পাতি যেমন একবার পানি দিতে হয়, ধান চাষ খুব ইয়ে হয়ে যাবে, খরচা বেশি হয়ে যাবে। ধান চাষের জন্য মিনি ঠিক আছে, সাবমার্সাল। হ্যাঁ, আমাদের সাবমার্সালই বলে। পেঁয়াজ কি আরাম এখানে, সুন্দর হাওয়া দিচ্ছে।
শীতকাল কিন্তু হেঁটে হেঁটে এলাম তো মাঠে, রোদ আছে, গরম লাগে গেল, খুব সুন্দর হাওয়া দিচ্ছে না। মাঠে সব হপারে ধান কেটে, যেগুলো হপারে হয় এগুলো মেশিনে কাটা, হারভেস্টার সব আপনাকে যে করে, এখন না খারাপ। জমি সব পোকা মরে যায়, কেঁচো মরে যায়, ফলন ভালো হয় না। দাঁড়িয়ে কি লাগছে, এত তাপ লাগছে। ও শীতকালে গরম লাগবে, মাঠে গরম আছে, মাঠে ঠান্ডা নাই, হাওয়া দিচ্ছে ঠিকই, গরমকালে ভালো লাগছে। ধুমোতে দম দম বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা ঘর চলে যাচ্ছি, যে কাজ করতে হবে। এটা হচ্ছে দক্ষিণ পাড়ার ঈদগাহ, এখানে ঈদের নামাজ পড়ে। হায় অবস্থা দাঁড়িয়ে আছে, হায় অবস্থা এমটি ওইসব কিছু নয়, ট্রেনার এটা ট্রেনার নিনজা। এসছি, এসে স্কোয়ারের কাজ বাকি আছে, স্কোরটা করে দিই, স্কোরটা করে ড্রাইভ লাগাতে হবে, স্কোয়ার এগুলো ছিটা হবে, আর পার্টটা হয়ে গেছে। তরকারি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা, আর টমেটো ভর্তা, মুরগির গোশত দিয়ে আলু দিয়ে ঝোল, লেগ পিস। গরম খাচ্ছি দাদা, প্রথম ফুলকপি দিয়ে আলু ভাজা শুরু করি। কতটা হয় গাড়ি থেকে খাওয়া, আমার ফ্যামিলি জায়গা কি বলো, তাহলে বুড়ো হয়ে গরম। তো আমাদের ভাত খাওয়া হয়ে গেল, আর আমরা এক কারখানা থেকে এখানে কাজ করি, এই জায়গা থেকে, এটা কারখানা বলি আমি। আর কি বলতেছিলাম, এখান থেকে জানলাটা আমার এত পছন্দের, এই সিনটা আমার দারুণ লাগে, খুব সুন্দর ভিউটা লাগে এখান থেকে আমার সামনে। আর আজকের দিনটাও ভালোই আছে, ঝকঝকে দিন, তাই আমি প্রতিদিন ভিডিও শেষে এটা দেখানোর চেষ্টা করি, খুব ভালো লাগে এই জিনিসটা আমার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আসলে রোজ রোজ আমার জীবনটা প্রায় একই রকমই, রোজই তো কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত, তাও এর মাঝেই কোথাও যেতে পারি না, গেলে এই কাজের ক্ষতি হবে। তো এরকমই যাই করি তাই দেখাই টুকটাক, ভিডিও না করতে হলে আমার কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে জীবনটা। অনলাইন থেকে ভিডিও করি, আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এটা, রোজকার এই নিজের জীবন নিয়ে ভিডিও করাটা। আগের জীবন ডায়েরি মানুষ লিখতো, আমিও লিখতাম, তো এখন তো অত লেখার টাইম নাই, তাই এই ভিডিওগুলোর মাধ্যমে প্রতিটা দিনের স্মৃতিগুলো মানে ধরে রাখা যায়। এটাই আমার কারণ ভিডিও করার, নাহলে ভিডিও করে সেই বড় ইউটিউবার হবো, অনেক টাকা ইনকাম করবো, এই স্বপ্ন কোনোদিন দেখি না, জানি হবেও না মনে হয়, বিশ্বাস আছে হতে পারে কখনো, কিন্তু সেরকম ভিডিও করতে পারি না, সত্যি বলছি। যেরকম ভিডিও করে বড় হওয়া যায়, আরও বড় ইউটিউবাররা যেমন করে, যেমন যারা ট্রাভেল ভ্লগ করে, যারা লাইফস্টাইল ভ্লগ করে, তাদের ভিডিওর মধ্যে অনেক কিছু থাকে, মানে মজা থাকে, তা মানুষকে এন্টারটেন করার চেষ্টা করে।
অন্যরকমভাবে তাদের ধ্যান জ্ঞান সব কিছু ওইটাই, তারা ওটা নিয়ে পড়ে থাকে ভিডিও নিয়ে। তো আমার তো শুধু ভিডিও নিয়ে পড়ে থাকলে হবে না, কাজ করতেই হবে। আর আমি এগুলো স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওগুলো করি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখবেন, লাইক করবেন, পরে দেখা হবে। তা ভালো থাকবেন। এই শক্ত মুরগি আনলে ভুরু লাভ হয়, আমরা তো গোশ পাই না, হাড়গুলো চিবিয়ে খেতে পারবো না, ওরা হাড়গুলো চিবিয়ে ভুলুই খাই সব। আর পোলট্রি মুরগি আনলে ভুলু লস, বেশি হাড় পায় না।